কংগ্রেসের এক প্রতিনিধি দল চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলের চেতনাগঞ্জ গ্রামে যান। 4 শিশুর যে মৃত্যু হয়েছিল সেই পরিবারের সঙ্গে দেখা করেন, কথা বলেন। যেখানে এই ঘটনা ঘটেছিল সেই গর্তটি পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন মোহিত সেনগুপ্ত, উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি, প্রদেশ কংগ্রেস সদস্য অশোক রায়, ইসলামপুর ব্লক সভাপতি ডক্টর সাদিকুল ইসলাম, চোপড়া ব্লক সভাপতি মসিরউদ্দিন সহ ব্লক ও জেলা নেতৃত্বরা। সকালে একটা বয়স হবে ডাক্তার স্কুল যাচ্ছে, স্কুল গেছে স্কুল বাবু কিনা দেরি করে ভাত খাবো নি কত সাইকেল করবো আছে সাইকেল করবো যা গোটা রাস্তা লোকসভা আসছেন, যুব নেতারা আসছেন। আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী একাধারে ভারতবর্ষের লোকসভা বিরোধী যেয়ে রিপোর্টটা নিয়ে তুলতে পাঠাও। আমি দেখি দিল্লিতে বিএসএফের দরবারে এসে করা যায়। আমরা এই ঘটনার জন্য দুটি সরকারকে দায়ী করছি, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। একটা মর্মান্তিক ঘটনা, এরকম জিনিস ভাবা যায় না। বিএসএফ অন্যায়ভাবে গর্ত করে মাটি খুঁড়ে ড্রেন করেছে, এলাকা কাউকে জানানি, অ্যালার্ট করেনি, মাইক দিয়ে জানানো হয়নি যে আপনারা সতর্ক থাকুন। উপরন্তু এক পঞ্চায়েত মেম্বার কন্ট্রাক্টর সেজে উনি মাটিগুলো নিয়ে যাচ্ছেন, বিক্রি করে দিচ্ছেন, কাটমানি খাচ্ছেন, নিয়ে তার বাগান বাড়ি চা বাগান দিচ্ছেন। স্বভাবতে মাটি থাকলে বাচ্চারা খেলবেই, সেখানে বাচ্চাগুলো খেলাধুলার সময় জেসিবি দিয়ে মাটি কাটার সময় সে বাচ্চাগুলো পড়ে গিয়েছে, মাটি চাপা পড়ে গেছে। এই মর্মান্তিক ঘটনা আর ভাবা যায় না। যাদের বাড়ি গেছে সন্তানরা, তারা কি ব্যাপার তারা বুঝতে পারছেন। সেই জন্য আজকে আমরা আসছি যে লোকসভা কংগ্রেস দলের নেতা, বিরোধী দলের নেতা, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আমরা আসছি জেলা থেকে, এবং ব্লক কংগ্রেস সভাপতি মসিরউদ্দিন সাহেব, কংগ্রেস নেতা অশোক রায়, তাদেরকে নিয়ে আমরা আসছি যে এলাকার দৃশ্য দেখার জন্য, তাদের পরিবারের কথা বলার জন্য। একটা তৃণমূল কংগ্রেস এটাকে রাজনীতি করছেন, 4 দিন ধরে অবস্থান করলেন খেলা হবে বলে, কিন্তু যে পরিবার, ছেলে মারা গেছে, বাচ্চা মারা গেছে, তাদেরকে দল থেকে, তৃণমূল থেকে 3 লাখ টাকা দিল মাত্র। কিন্তু মমতা সরকার কোনো মানুষ মদ খায় মরলে 2 লাখ টাকা দেয়। পূজার সময়, দুর্গাপূজার সময় ক্লাবগুলোতে 60,000 70,000 টাকা দেয়। অথচ 4টা বাচ্চা মারা গেল, সেই সরকার কোনো টাকা দেয়নি, কোনো অর্থ দেয়নি। এটা তার মানবিকতা? অথচ মদ খায় মরলে তাদেরকে 2 লাখ টাকা করে দেয়। আমরা তাই দাবি করব, দুটি সরকারকে দায়ী করব। ওই জন্যে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, আমরা বলবো, দুটি সরকারকেই বলবো, এক একটা পরিবারকে 15 লক্ষ টাকা করে সরকার দিতে বলবো, রাজ্য সরকারকে দিতে বলবো 15 লক্ষ টাকা, কেন্দ্র সরকার বলবো 15 লক্ষ টাকা। সব বাচ্চাগুলো পরিবার দিতে হবে। এই পরিবার পিছু একজনের চাকরি ব্যবস্থা করতে হবে। যারা চলে গেছে তাদের ফিরে পাওয়া যাবে না। এই যে যারা উপযুক্ত, যারা দোষী, তাদের শাস্তি ব্যবস্থা করতে হবে। এবং বিএসএফের যারা দায়িত্বে আছেন, তাদের যদি দোষী হয় তাদেরকে ট্রান্সফার করতে হবে। এবং এটা জিনিস মানা যায় না। আমরা বিএসএফের বন্ধুরা আমাদের শত্রু না। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা সবসময় নিয়োজিত প্রাণ। তার সত্ত্বেও তারা ভুল করেছে, ড্রেনের কাজ করেছেন, জানাননি, পঞ্চায়েত জেনেও কিছু করেনি। আমরা পঞ্চায়েতকে দায়ী করব, আমরা পুলিশ প্রশাসন দায়ী করব, আমরা জেলা প্রশাসন দায়ী করব যে আজকে তাদের জন্যে 4টা শিশু মারা গেল, 4টা পরিবারের ক্ষতি হয়ে গেল। এর মূল্য কে দেবে? সেই জন্য সরকারকে আমরা বলবো, দুটি সরকারকে বলবো, তাদের পরিবারের একজনকে চাকরি ব্যবস্থা করতে হবে। দুটি পরিবারকে বলবো 15-30 লাখ টাকা পরিবার পৌঁছে দিতে হবে। দুটি সরকার বলবো, কেননা অনেক হয়েছে।
একটা দল এখানে রাজনীতি করে গেল 4 দিন ধরে, মানুষের পাশে থাকার কথা বললেন না। কিন্তু আমরা রাজনীতি করতে আসিনি, কংগ্রেসের দায়িত্ব আছে একটা মানুষের পাশে থাকার জন্যে। দুঃসময় সুদিনে দুঃখে দুদিনে আমরা কংগ্রেস পাশে আছি। সেই জন্য জেলা কংগ্রেস থেকে আমরা আসছি, ব্লক কংগ্রেসের নেতা মশিরুদ্দিন সাহেব এবং কংগ্রেস নেতা আজকে অশোক রায়কে নিয়ে আমরা জেলা কংগ্রেস থেকে সব টিম আমরা আসছি, তাদের সঙ্গে কথা বলেছি এবং এলাকা দেখে আমরা রিপোর্ট তৈরি করে কালকের মধ্যে আমরা অধীর রঞ্জন চৌধুরীকে পাঠিয়ে দেব। আজকে রাতে অধীর বসে কথা বলবো, কেননা এই জিনিস মানা যায় না। অধীরবাবু নিশ্চয়ই দিল্লির দরবারে বিএসএফের সঙ্গে সাক্ষাৎ করবে, কথা বলবে। এই এলাকার যে দুঃখের কথা, 4টা শিশু মারা গেল, তাদের পরিবারের কথা বলবে।